ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যে যেভাবে পারছে দাবি নিয়ে বসে পড়ছে সড়কে। হুটহাট এসব আন্দোলন ও সড়ক অবরোধে তৈরি হচ্ছে জনদুর্ভোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক আন্দোলন এবং সড়ক অবরোধে জনদুর্ভোগ নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। পথচারী এবং যাত্রাপথে ব্যাহত হওয়া নাগরিকরা বলছে এসব মামা বাড়ির আবদার। বর্তমান সরকারকে দুর্বল ভাববে সাধারণ জনগণের উপর, আর বর্তমান সরকারের উপর চরম নির্যাতন আমাদের উপর করতেছে। রাজপথে আমরা হাঁটতে, কোনো চলাফেরা এমন কোনো কর্মসংস্থান করার মতো কোনো সুযোগ দিচ্ছে না। তাদের 7 কলেজের একটা যৌক্তিক দাবি ছিল, যেটা সরকার ইতিমধ্যে একটা পদক্ষেপ কিন্তু নিয়েছে, আমরা সকলে জানি। আর হচ্ছে যে এই সময়টা আসলে মানববন্ধন বা আন্দোলন করা উচিত না। রাজধানীতে প্রতিদিন যে কোনো দাবি নিয়ে সড়ক বন্ধ করে ঘন্টার পর ঘন্টা আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানান শ্রেণী পেশার শ্রমিকরা। সাধারণ নাগরিকরা বলছেন, রাজনৈতিক সরকার না থাকার সুযোগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করতেই এসব আন্দোলন। একজন সাধারণ নাগরিক হিসেবে, টোটাল সমগ্র বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই, এই যে দাবি দেওয়া আর মামাবাড়ি আবদারের মতো এই যে কিছু হলেই রাস্তায় নেমে রাস্তা অবরোধ করা, এগুলো আসলে ঠিক না। আপনারা আপনাদের যৌক্তিক দাবি আদায় করতেই পারেন, স্বাভাবিক আপনারা দাবি দিয়ে রাস্তায় নামতেই পারেন, তাই বলে মানুষকে এইভাবে ভোগান্তি দিয়ে, জনগণকে এইভাবে ভোগান্তি দিয়ে, এইসব আমি একজন শিক্ষার্থী হিসেবে এইসব অনেক লজ্জাজনক। যার সর্বশেষ নজির গত সোমবার থেকে চলমান তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘটনা। নিউজ ডেস্ক, সিবিএ টিভি, USA।